আপনাদের ভয়ের কোনো কারণ নেই। ব্যবসায়ীরা, তারপরে যুবকেরা, ইসলামী স্টেট কায়েম হইলে আপনাদের বিয়ে শাদীর ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ কোটি টাকা আসবে জাকাত ফান্ডের টাকা, বিধবাদের জন্য ভাতা, ব্যবসায়ীদের সেফটি, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলে সুখে থাকবে। আম্মাজিরা নিজেরা যাবে বাজার করবে, কেউ তাদের দিকে চাইবে না। শুধু একটা চোরের ধরে জাতীয় মসজিদে বা আমাদের কুমিল্লা কোর্ট মসজিদে আত কাটবো, একজনের আত কাটবো, কুমিল্লার 37 লাখ মানুষের আত সোজা, স্বর্ণভরি থাকলেও লইতো না, ঠিক কিনা? আমরা তো কোরআনের ডরাই, মাগো কোরআন আইলে তো বোধ শেষ করিয়ে নেব, বন্ধুরে ডরায়। এত হইলো কি প্রতিবন্ধী, এতেরে জলাতঙ্ক রোগে দিচ্ছে, জলাতঙ্ক যাচ্ছে, মা বাপ দেখলো হাতে কুত্তা কামড়াইলে যাচ্ছে, ওই যে মা তুই কোরআনে নাইলে তোর বন্ধু, এই কোরআনে তোরে এমন সুখ দিব, তুই বিয়ের লাই আব্বারও কন লাগবে না, ইসলামী স্টেট তোরে বিয়ে করাইব। তুই ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তুই পাস করছ, তোর হলো রাষ্ট্র চিন্তা করবো, আঙ্গ ভাইয়ারা তো চিন্তা করতেছ তোরে দিয়ে ব্যবসা করিবার লাগে। এই জন্য তোরে 800 টাকা দিয়ে কিনে নি, তোরে একটা নাগরিকত্ব থেকে 100 কোটি টাকা কামাইব। তুই তো বোঝস না, তুই তো বুঝছ না। তুই বন্ধুর লগে সমঝোতা কর, তলে তলে সমঝোতা কর, দুনিয়ার চিন্তা তুই কমা, তোর জন্য কোরআনে যথেষ্ট, আল্লাহ তোকে কবুল করবে, পড়ি আমিন। তো সকল মন্ত্রণালয়গুলো আমি বলতে পারলাম না, এখন একটু প্রশ্নের আসর। যুবকরা মোবাইলে জুয়া আসক্ত, এর থেকে পরিত্রাণের উপায় কোরআন তেলাওয়াত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। যুবক, এটা তো হারাম, কোরআন তোমার বন্ধু বলে দিয়েছে হারাম। আচ্ছা, তারপরে শরিকরা কিতে, এটা ভোটাররা জাতীয় নির্বাচনে কিতাল ও শরিক ভোটাররা জাতীয় নির্বাচনে দেশ নির্মাণে কি ভূমিকা পালন করতে পারে, এটা আগে ফাঁস করক না। যুবকরা নেশায় আসক্ত এবং এর থেকে বাঁচার উপায়, এটা তো বলছি গ্রামবাসীর পক্ষে, নেশা আর খাবে না আমার যুবকেরা, আমার বানাসুয়ার যুবকেরা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর, আমি আলমগীর, কিছুদিন আগে 20টি মেয়ে দেখে একটি মেয়েকে বিয়ে করেছি, এখন আমার বউকে ছেড়ে প্রবাসে যেতে আর মন চায় না, এখন আমার করণীয় কি? আলমগীর গেল ও আলমগীর সিটিং আছে, তাহাতে নতুন বরে তুই বিদেশ যাওয়া যায় যাবে না তো, এখন তো সে বোর সম্পদ হয়ে গেছে, বোর জাতীয় সম্পদ, সে থাকবো দেশে কিছু একটা করব, আল্লাহর অশেষ রহমতে এরপরে বিদেশ যাবে। আল্লাহ আলমগীরের জন্য তুমি রিজিকের দরজা খুলে দাও। আচ্ছা, সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আর যে বর্তমান জামানার যুবকদের 2টি করে বিবাহ করার ব্যাপারে আপনার মন্তব্য কি? আর আয় তো করবেন না আসি বেটা, যেহেতু বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি, তাই তাদেরকে পতিতালয় বা পরকীয়ার মতো জঘন্যতম কাজ থেকে নিজেকে বেঁচে থাকাও যুবতী বোনদেরকে অপকর্ম থেকে হেফাজত করার জন্য 2টি বিবাহ কমপক্ষে জরুরি কিনা? অবশ্যই জরুরি। আল্লাহ তো 2টা দিয়ে শুরু করছে, মাসনা ওয়া সুলাসা। হুজুর, আপনি কয়টি বিবাহ করেছেন? যুবকদেরকে বিবাহের উপকারিতা প্রতি আপনার অভিজ্ঞতার আলোকে জানালে যুবক সমাজ অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। হুজুর, আপনাকে অনেক ভালোবাসি এবং অনেক মিস করি। মোহাম্মদ আবু হানিফ। আমরা এই যে মহসিন কামাল ভাই ইঞ্জিনিয়ার, তো কোটি কোটি টাকার মালিক, তাই না? তো যখন জান্নাতে যাইব, 7 জন মহিলা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে খাড়াইব, তবে আল্লাহ এর তো বিয়ে হড়াইবেন আপনি 12,500 সাথে। জি, তোমরা কারা? আমরা বানাসুয়ার রাবিয়া, আসিয়া, খাদিজা। সমস্যা? হ্যাঁ, আমাদের সমস্যা আছে। আমরা তো চাই না, জুতার ফ্যাক্টরিতে কাজ করেছিলাম। জি, দেখেন যে আল্লাহ আমাদের চেহারাটা কি কম সুন্দর? না, তোমরা তো স্মার্ট। ও তাইলে কামাল ভাইয়ের যে ভাবি, তার ওয়াইফটার দিকে চানছে, হেতিতে নাই বালা ডকের নক। হ্যাঁ, কি হয়েছে? সমস্যা কি? ও এই যে এত সুন্দর দেহ, প্রিন্সের মতো, তে এত কোটি টাকার মালিক, তে যে বিয়ে করতে পারতো 60টা, আমরা 7 জন তার থেকে রিজিক খাইতাম, ওমরা যাইতাম প্রত্যেক বছর, তে ওমরা যাতে বাবিরে লই যায়। এখন আমরা 3টা মেয়ে পরকীয়ায় জড়িয়ে গেছি, নেশাগ্রস্ত হয়ে গেছি, অভাবের তানা পতিতালয় চলে গেছি। এখন কি দোষ কি আমাদের, না কামাল ভাইয়ের দোষ আছে? আল্লাহ আল্লাহ শাহানু, কামাল তোর মাল আসিল না? আসিল।
যৌবনত্ব জি আল্লাহ ছিল তো করলি না দে, বড় বড় ডরে তো ঠিক আছে বড় বউ ফিডা খাক, ফিডা কি বড় বউ খাইবো না তে খাইবো? তাহলে বিয়া কয়টা? আর জোরে তবে সাইড কানতে করবি, আগে এক কান করিস আর ঠিক থাকতে আর হচ্ছে একটাই কবর হলে যাবে দেশা ভাই ডরে মাথাও না তিতা তিতাই গেছে তো বিয়ে। জেনা থেকেই বেঁচে থাকতে হবে, বিয়ে শাদী করো, রিজিকের জামিনদার আল্লাহ, জেনা করিও না। আল্লাহ আমার এই বানাসুয়া আমতলী ইউনিয়নকে জেনা মুক্ত, পরকীয়া মুক্ত, অবৈধ কাজ মুক্ত তুমি করো আল্লাহ। আর ফালফাড়া ব্রিজে যাতে ফুচকা দোকানের নামে পুরুষ মহিলা যাতে আড্ডা না চলে, তোমরা স্বেচ্ছাসেবক যারা আছো আইন শৃঙ্খলা বাহিনীর হেল্প নিয়ে এগুলাকে এখানে দাঁড়াইতে দিবে না। কোন ভদ্র মানুষ ব্রিজে ফুচকা খায়, নির্ঘাত বুঝবি 2 নম্বর, কয় নম্বর কফি হাউস এখানে এখানে চলো এসো না ছড়িয়ে ব্রিজের লাগে মানবের ভিতরে জোড়া জোড়া চিটার, জোড়া জোড়া আসিতেছে চিটিং। যে সমস্ত হোটেল মালিকেরা খুপড়ি খুপড়ি ঘর দিয়ে দারুণ করে জর্জেট কাপড় দিয়ে ভিতরে খাওয়ার সুযোগ দিয়ে দেয়, হাসর মাঠে তারা জেনার কাতারে উঠবে। দোকান দিতে হলে আমার ইকবাল ভাইয়ের মতো, চন্দ্র হোটেল ইকবাল ভাইয়ের মতো কি সুন্দর দোকান, কোন জেনার বিন্দু মাত্র রেশ নেই। চিকেন ফ্রাই খায়, চিকেন ফ্রাই, জরুনি মুরগা দেখছেন না? আমি এক কান গরুর আড্ডি খাইছি, এই জরুনি মুরগা খাওয়ান আর ক্যান্সার খাওয়ানো আমার টাইম আছে। একটু আড্ডি চাবাইছি ভাই, খাই, খানা শেষ করছি, গোস্ত খাই না, গোস্ত গোস্ত শরীর তিত হয়ে গেছে। হুজুর আমার স্ত্রীর কাছে গেলে দুর্বল হয়ে যায়, এখন আমি কোন ওষুধ খাইতে পারি? আর আপনার কাছে কোনো ওষুধ আছে তাহলে বলেন, ইতি মারুফ। হ্যাঁ, আপনার ওষুধ হচ্ছে যুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এটা পড়বেন। আর পড়বেন কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, এটা পড়বেন। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা, এভাবে আয়াতগুলো পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আপনি হয়ে যাবেন। আর একজন চিকিৎসা বিজ্ঞানী দিয়ে যৌন বিশেষজ্ঞ দিয়ে আপনি পরীক্ষা করাবেন। অনলাইন কম চাইবেন, অনলাইন চাইলে যৌবনত্ব শেষ। এখানে প্রেশার আইতে আইতে হেতে দুর্বলে যায়, হেতে জাগা মতো যাই আর কমায় কিতাম। এ ব্রেইন তো বিদ্যুৎ উৎপাদনের কারখানা, তুই তো নিত্য ল্যাংডা ছবি চাই চাই এখান থেকে পিক আপ দিতে দিতে ওই যে এটা আছে না সেলফের ফায়ারিং আইসিটা ফিউজ হয়ে গেছে। আগের বুড়িগারা নেট চাইতো নি, তারা তাল খাইতো, তাল দুধ খাইতো। এই কুমিল্লা শাসন গাছা তো 1 কিলো দূরে আই এনে যখন কাশ দিত দা দিয়ে হেঁটে কলজামানি এমনি কাঁফা শুরু, মাগো আঙ্গো ডাকাইতো গো আসে বুড়িগার তারার বেড়া নামাজ চালিয়ে আছিল। আর তোর 3 তালা ঘর ফাত্তা দেরি বেরিয়েতে দিব কেন? তোর বেল নেই তো, তোর আডুর ধরা বাতের বেড়া, তুই খায়ের নেহাটি ট্যাটি বুঝলি? হ্যাঁ, তুই এই নদীতে নৌকা বাইবি, এই নদীর অরিজিনাল মাছ খাবি, দেশি ডিম খাবি, বাদাম খাবি, বাদাম, তাল গাছ শুবি, নদীর পাড়ে তাল গাছ, 10টা করে তাল গাছ লাগাবি আল্লাহর জন্য। এই গোমতী নদীর পাড় যাতে আমি লক্ষ লক্ষ তাল গাছ দেখি, আতুডা স্বেচ্ছাসেবকেরা লাগাবিনি। আর এখানে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যদি মাছ ফলাইতে আইবিনি, আর লগে টেয়া লাগতো না, আমার লগে আইবিনি। তাল খা, তাল, তালের সিগন্যালটা কি? নাই, সব তো শ্বাস খাইয়ে লিছ তো, নাই তাল গাছ কাটিয়ে লিছ। কোথায় যৌবনত্ব? তোরা তো বোঝস না। তুই মনে করো এডি খাইলে, এই সমস্ত গোস্ত খাইলে লাইফ মার্ডার, ক্যান্সার হয়ে যাব। তাল খা, তাল, তাল। ওই ফালু ভাই দেখছি না করে এবাকোটা খাওয়া দে, এই যতগুলা ফলের মধ্যে এবাকোটা, এবাকোটা, কোকোনাট, কোকোনাট, অলনাট, এই নাট শব্দ যেগুলো এটি সব সেক্সের ওষুধ। ওরা আসে নারকেল কি? নারকেলের দেখছেন এটার মধ্যে সিল লাগাই দিছে, এটাতে তেল দিলে তেল পাওয়া যাবে, তেল দিলে চুল লম্বা হবে। ওই যে আঁশগুলা আল্লাহ দেখছেন কি হেকমত দিয়ে দিছে, আঁশগুলো এলো চুল। আর এটার ভিতরে কি মগজ আছে, কি আছে? মালা আছে না? মালা মানে মাথার মালা। ঠিক এবাগোটা ফলটাও তাই। এইটা এ শ্বাস যদি গর্ভবতী আম্মাজির এতটুকু এতটুকু নারকেল খাওয়ার, ফলাটা বিজ্ঞানী হইব, বড় আলেম হইব। তুই তো নারকেল গাছ নাই,
তুই কান্দির ফাড়ে ডাব খাই এলাস আর ডাব চুরি করি গ্রামে সব নষ্ট করছ আতুটা সিটিং আতুটা উড়া ডাকাত হুজুর আমি আমি 10টা নারকেল গাছ 10টা তাল গাছ লাগামো ইনশাআল্লাহ আমিন। আমি লাকসাম শহরের মতো জায়গা 3টা তাল গাছ লাগাইছি, তিনটা নাকি 2টা খেজুর গাছ লাগাইছি, বট গাছ লাগাইছি। অজ্ঞা বট গাছ আছে এই গোমতী নদীর পাড়ে, সব বেশি খাইলেছ। ফাঁকিগুলা বসবে কোথায়? একটা নীল কালারের ফাঁকি আছে বট কোয়াল বলে, হেতে বট খায়, আর পৃথিবীর কোনো খানা সে খাবে না। বট গাছ নাই, বট কোয়ালও নাই। কত সিটি সুন্দরবনে হরিণ দেখতে লাগে বাঘের দড়ি গেলেছে, আন্ডাওয়ালা বাঘ। বাঘে কয় হায় রয়্যাল বেঙ্গল টাইগার, ইয়াজুজ মাহুজেরা কত টাইগার বেড়া খাদো হালাই। ওমা ফেসবুক শরীফে দেই বড় করে খাত করি, ওই যে গরুর রান লটকে সিংহ এমনি খাইতে যায়, ওরে খাদের ভিতরে উঠতে পারে না। মাগো মানুষের মাথার ভিতরে সিটিং বাজি বুদ্ধি, মাগো বনের কাড়ি খাই তামা তামা করে ইলিশ। এটির ভূমিকম্প ছাড়া দেখতে নতাল্লা তোকে কুমিল্লা বিল্ডিং এর মধ্যে বাঘ থাকবো, তুই তো এটা মনে করছো আমি এনে বকি যাই। আল্লাহ বিল্ডিং বাইতো না, হাড় আইব কাজ করব। এটি 1 বছরের ভিতরে যখন পরিত্যক্ত ঘোষণা দিব গভর্নমেন্ট, এই ফানি ঢুকি এই বিল্ডিং এর ভিতরে গাছ হয়ে যাব, বট গাছ, তারপরে ঝিলকারিয়া গাছ। এই গাছে এগুলোতে ব্যক্তি হাফ হাঁদাইব এর ভিতরে। দুনিয়া যত সাপ আছে কুমিল্লা শহর ঢাকা শহরের ভিতরে সাপে বাসা বাঁধব। সাপ এড়িয়ে খাইবার লাই বিভিন্ন প্রাণী আইবে, বাঘ ভাল্লুকে বাসা করবো। আবার 500 বছর পৃথিবী লকডাউনে থাকবে। হুজুর এদিকে আমরা কথা কর না, সিটিং বেজি করেন। একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সভ্য সমাজ, রাজারে খাটে তো ধরে লেগেছে আমেরিকা, দুনিয়া আর আসেনি কিচ্ছু নাই তো দুনিয়া। হুদে মিশে সিটিং বেজি বেটা জাতিসংঘ সিটারি। 12 তারিখের পর কোবাকুবি কেমনে লাগে চাস না, শেষ তো। তখন তো ইউনুস পড়বি, ডক্টর ইউনুস কই কত ভালো লোক পাইছস, কাজে লাগাইতেই পারস না। উনি শুধু অফিসে বসে বসে তোদেরকে দেখে। কত আব্বা কইতি না ওনারে, কত আব্বা কইবি, এক কানা সবর কর। একটা ডিসি অফিসে যদি একটা প্রার্থীরে এইভাবে বাফের সময় না যেভাবে তারা ধাক্কা দিছে মানিকগঞ্জ ডিসি কার্যালয়, ঘুরতে ঘুরতে উনি টাকা সাক্কার মতো যাই ফিরছে। তোরা কি মানুষের জাতির ভিতরে আস? এই যে সারা ওয়ার্ল্ড ভ্রমণ করছে আমার ভাই, আমরা যাই না জান্নাতের টুকরা বেড়া। সারা পৃথিবীর পতিতালয় হলো থাইল্যান্ড। কত সুন্দর দেশ জানস, দিন রাত 24 ঘন্টা এক সমান, এত সুখ আর সুখ। আমি এয়ারপোর্টে আসতেছি 3 দিনের লাগেছি, জালাল ভাইয়ের লোক যাইতে হারিনো, ফালু ভাইয়ের লোক যাইতে হারিনো। তো এবার একা গেছি এয়ারপোর্টে, এখন আমার স্মার্ট কার্ড নাই, কিতা করতাম, মেট্রো রেলও কেন উঠতাম। এক টকবগে যুবতী মেয়ে, এত সুন্দর। পুরুষ আছে, আমি পুরুষের কইলাম আরি ভাই আই উইশ টু এয়ারপোর্ট। আমি চাচ্ছি আর কি আমি এয়ারপোর্টে যাই পারলে, আই হ্যাভ নো ওই কি কার্ড এটা আছে দে, স্মার্ট কার্ড দিতে। আপনারা তো ইন্টারন্যাশনাল কার্ড করছেন, এটা করতে এলেন না, সময় এলে এটা দিলে তো ডলার কার্ডই না, আর টিকিট দিতে। তখন মেয়েটা সিগন্যাল দিছে লইল হুজুরের এই ড্রেস, ঠিক এই রুমালে এই, অথচ উনি বদ্ধ। কত সুন্দর চেহারা, লাইট কি দেবে এটা। থাইল্যান্ডের মানুষ আল্লাহ মনে যেন নূর দি বানাইছে তাদেরকে। এরপর লইছে 27টি স্টেশনের পর আসছে। এরপরে বলে 3 ফ্লোর আন্ডার ইউর এয়ারপোর্ট দিস ওয়ে। তার সাথে জীবনে কথা নাই, দেখা নাই, কোনোদিন দেখা হয় নাই। বিনা স্বার্থে আমাকে এত টাকা দিয়ে সে লিপ দিল। সে আমার কাছে তো কোনো প্রতিদানও চাইল না। আমি দিতে চাইছিলাম ডলার, নো নিড। সে তো মুমিনও না। কত সুন্দর ইহুদি নাসারারা চলে, খ্রিস্টানেরা চলে। তোরা মুসলমান এত বেয়াদব কারে ভাই, এত কুন্দুর কারে, তোরা এত কুন্দুর কারে, এত অমানুষ কারে তোরা। সারে ফারেন না দে ইউনুস সারে, আজকে নির্বাচনটা দিয়ে উনি কোন রকমের দেশটা তো চলে যাবে, তিতা করিয়ে নিছো তোনারে। উনি কিন্তু ফেরেশতার মতো মন নিয়ে আসছিল তোদেরকে ডেকোরেট করে যাবে। আসি দেখলো যে একটা ডিসি স্যারের রোমও যদি এভাবে একটা প্রার্থীরে এটি করে, তার নির্বাচন কি হইব, কোবাকুবি নইব।
মনসার দেশটা তুই কোথায় চলে যাই রে? ইন্দোনেশিয়া জান্নাতের বাগান, মালয়েশিয়া, কত এসব ফোলা জন্ম দিয়ে রেখেছে মাহাতির মোহাম্মদের তার মা। জান্নাত, জান্নাতের মতো দেশটা বেটা, তুই অবাক হয়ে যাবি। গেছেন নি? কয়বার? 20 বার গেছে। তুই মনে করস বিমানে সকুড়ায় যাইলে মনে হয়েছে তোর চিন্তা শেষ। ওদের 50 পয়সা ইউনিটের দাম কারেন্টের, বেচতে আছে 5 টাকা। 5 টাকা দিয়ে হাতে অটো চালা, লাইফটা মার্ডার। 18 টাকা খরচ 1 ইউনিট কিনে লাগছে কত হাতে? 5 টাকা দি। দেশ কদ্দুর তলে গেছে কই তীরবিনি। এই মেয়েটা দেশটা যে ধ্বংস করে গেছে, 1000 বছরেও দেশটা আর আগের অবস্থা আসবে না। তোরা তো বোঝস না, বালা খারাপ বোঝস না। আফসারিরে কোবা কোবা আছে, আমার দানিওয়ালা ভাই আছে না ভাই, শেষ করে গেছে একটা জাতি গোষ্ঠীর বেটা। রাগস্বী কর, জিজ্ঞেস কর যদি দেখতে 2 নয়নে পৃথিবী কইতে যে যাইম গে দেশটা, তো মনে যেন জান্নাতে তো কাডিয়ানি তারা দেশটা লাগাই রেখেছে, এত সুন্দর। আর আমাদের দেশের একটা মানুষ আমরা সুখে নেই, প্রত্যেকের টেনশন। মাগো আমি যখন ওয়াজ করিয়ে যাইতে চিন্তা করি, মাগো কতক্ষণ আমার গাড়ি হামলা করে। এ পর্যন্ত 69 কোন হিন্দুর ঠাকুরের তার উম্মতেরা, তার ফলোয়ার্সেরা গাড়ি ভাঙতে মুসলমানের ভিতরে ভাবি, তারা তাগো ঠাকুরের ফাঁসি দিয়ে এলায়, তাগো ঠাকুরের গাড়ি ভাঙিয়ে এলায়। নাম রাখছে মুসলমানের, মুসলমানের বেড়া তোদের ভিতরে নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার থেকে তার ভাই নিরাপদ, তার অস্ত্র থেকে, হাত থেকে, তার ব্যাড কমেন্টস থেকে। একটা লাইভ দিলে লক্ষ লক্ষ গালিগালাজ শুরু করে। কোন মা এই সমস্ত হারামজাদা ছেলে জন্ম দিয়ে তুই রেখছি? একটা আলেমের গালি দেওয়া মানে হারামজাদা সন্তান। তোর মা বাবা তোর এটা শিখে না? আলেমগণ, ফির সাহেবগণ সব সময় চিন্তা করো তোরে জান্নাতে নেবার। তোর আব্বা তো জন্ম দিয়ে তুই রেখছি তোরে কুমিল্লা, ডাক্তারে তোরে চিকিৎসা দিব, 80 লাখ টাকা লই যাবো মাথার বাড়ি উল্টে। ভালো হইলে হইবি ন, মরি যাবি আইসিইউতে। আর একজন মুহাক্কিক আলেম সর্বসময় চিন্তা করে এই মানুষটারে কেমনে জান্নাতে নেওয়া যায়, জাহান্নামের আযাব থেকে তাকে কিভাবে বাঁচানো যায়। আর তোরা আঙ্গরে ভুল বুঝস, কথা ঠিক কিনা? হাসর মাঠে চিনবি আমাদেরকে। আমরা তোদের জন্য যে তাহাজ্জুদ পড়ি, দোয়া করি, কাঁদি, আমরা তো দেখতে পাচ্ছি তোদের ধ্বংস অনিবার্য। তোরা তো এই রঙে আসত, এই রঙে থাকতি না। আজকে তো ফিলিপাইন ভূমিকম্পটা হয়েছে, 6.5 হইলে বাংলাদেশটা নাই। আকসার বিল্ডিং গুলো বিল্ডিং কোড মানে করে নাই, এনে দিয়ে বাড়া খাই পেলে এনে দৌড় দিয়ে উড়ে দিছে, ভরে দিছে বিল্ডিং, সবটি কাটতে যাব। তো কথা কয় না। আমি 3 তলাতে করলাম 66টা ফিলার দিছি, 20 ডায়া, 9টা রড, 5 সুতি। টেকনোলজি ইউজ করা তো এটা সুন্নত। তুই তো লটকে রাখছ, মরবি তো সবটি। আয় কোরআনের দিকে, আমাদেরকে ভুল বুঝিস না রে রিফন। আমরা তোদের কত প্রিয় মানুষ। আল্লাহ বাংলাদেশটা তুমি সুখে রাখো আল্লাহ। তাইলে ওষুধ হলো এটা, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। হুজুর, আমার বন্ধু উমায়ের আহমদ শামীম, বয়স 23, সে বিয়ে করতে রাজি, কিন্তু তার অভিভাবক বিয়ে করান না, এ নিয়ে কিছু বলেন। ওমা কম্পিউটার করছে এত প্রশ্ন এটা। এরে শামীম, তুই কাজ করতে হইব, তো চাকরি বাকরি কর। তুই জিন্সের প্যান্ট হিন্দি দিয়ে হারা হারা পেন হিন্দি থাস, তোর দেখতে ডাকাইতের মতো লাগে, এই জন্য তোর বিবাহ করা না। কাজ কর, কাজ করলে বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার জানাজা বাইতুল মোকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়েননি, এখন কি জানাজার নামাজ হবে? এটা নিয়ে অনেক আলেম বলছেন হবে না। এখন এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি কি বলবো? আমি তো শুনি নাই উনি ফাতিহা পড়ছেন কি পড়েন নাই। আমি এই জন্য আমার ছেলেরে ওসিয়ত করে গেছি, হুত্রে তুই আজ জানাজা দিবি, কারণ সূরা ফাতিহা পড়া জানাজার অংশ। লা তুকবালু সালাতু বে ফাতিহাতিল কিতাব, আছে না? লা সালাতা ইল্লা বে ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা তো আদুয়া আসসালাতু লিহাজাল মাইয়িত, এটা নামাজ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে আলহামদু পড়ে জানাজার নামাজও ব্যাক হচ্ছে, আপনি জোরে পড়লেন দে, ওইটা পড়ান তো সুন্নত। আমি তো নবীজি স্বাস্থ্য ভাই,
তোমরা তো যেভাবে ফিকাপ মারা শুরু করছো বলিয়ে যাবে দে সূরা ফাতিহা পড়া দে সুন্নত কই জন্য আমি জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ কবে না কবি হুজুর আইছে নাড়া হুজুর দেখছো তোদের কি সিস্টেমে ফটো কালেকশন করে গেছে ও নাগো জানা যায় দিন কোবাইতো আইছে এই আফসারি রে ধর তুই আর ধরবার আগে তুই নেটের ধর তুই নেটের প্রশ্ন কর কিরাতুস সালাতে ফি সালাতিল জানাজাতে কিরাতুল ফাতিহাতে জায়েজুন আম লা ম্যাডামের তুই প্রশ্ন কর দেখবি সূরা ফাতিহা এবার এটা মাসলা চলিয়ে যদি বয়স টিপ যাস হেতিয়ে তোরে কই দিব সূরাতুল ফাতিহাতে ফি সালাতিল জানাজাতে সুন্নাতুন হেতি কইয়ে লেব গুগল মিছা কথা কইতো না গুগল ইহুদিরা কন্ট্রোল করে কিতাবগুলো ডাউনলোড করে দিছে আলেমেরা আগে যা জানাজা পড়ছে এখন আমাদের উনি বড় আলেম আমি ওনাকে ভালোবাসি আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দেখ আব্দুল মালিক সাহেব বিশ্ববিখ্যাত আলেম খবরদার তার বিরুদ্ধে কথা বলিও না ভালো আলেম বাইতুল মোকাররম যোগ্য ইমাম পেয়েছে আলহামদুলিল্লাহ তিনি আমাদের কুমিল্লার গর্ব ঠিক কিনা জানিয়া মানুষ তুই দেখলে বুঝতি না যে আব্দুল মালিক নেককারেরা এমন ভাবে চলে আল্লাহ আব্দুল মালিক ভাইকে হায়াতে তাইয়্যিবা দাও আমিন ঢাকা ইউনিভার্সিটির বিসি ইমাম উপদেষ্টা প্রধান এরকম আর বাতিস্তুতা ডিমারিয়া কেনাজিয়া মেচি আর মিলবে না রে স্যারে বলছে না এত বড় আর লোকও পাইবেন না এত সুন্দর নির্বাচন আর পাইবেন না যে দোয়া ইউনুস পড়বি স্যার দোয়া ইউনুস নিজে পড়ে লাগছে নির্বাচন দিবার লাই আমি স্যারে কইছি আপনি স্টিল থাকেন আল্লাহর ফয়সালা আল্লাহ কি ক্ষমতা রাখবো না নির্বাচন হইব কি হইতো না আজ যে ভূমিকম্প হইলো তবে একে দোয়া করবো আল্লাহ আয়ুজুবিকা মিনার নির্বাচন আর যদি আমার দুলাভাই ডোনাল্ড ট্রাম্প যদি স্যার তুমি একটু থাকো আমরা বন্ধু তো পৃথিবীর কোন শক্তি নেই লড়াইবেন রিভিল্লা কিতা বোঝস ওইসে তো জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না নির্বাচন জয় বাংলায় বা সম্ভাবনা গুড়ি গাড়ি হাত ধলো আইবি আমি এখনো বলতেছি সব সময় নির্বাচনের দিনে বলিউম আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনান নির্বাচনের মতো পরিবেশ হয় না তো 1700 অস্ত্র এখনো তো উদ্ধার হইল না ফাত ফাত করে এটি গুলি করে দিব ঠিক কিনা দেশের মানুষ সুখে থাকুক দর দাঁড়িয়ে বেড়ামলে এতে সব খানা বন্ধ আগে রুগীটারে খানা বন্ধ করে তারে স্যালাইন খাওয়ায় এখন দেশে রয়ে গেছে ডায়রিয়া এখন ইউনুস স্যালাইনের দরকার তুই ইউনুস স্যালাইন ডায়রিয়ার রোগ ভালো নইতে স্যালাইনের লতা খুলিয়ে আছে এই জন্য তোর নির্বাচন করলে নির্বাচন টিকতো না সারের জ্বালাই কইলা করিয়ে এলেছ এই জন্য সারও চাইতেছে দেশিরা থুই দায়িত্ব দি কোনো যেন তেন একটা নির্বাচন দি সালামু আলাইকুম গুড বাই হাই থ্যাংক ইউ বাংলাদেশ তোরা মানুষ হইলি না তো তোরা অল্প কিছু মানুষও যদি স্যারকে হেল্প করতি সুন্দর একটা বাংলাদেশ দিত তোদেরকে আমিন ক আমি কোনো রাজনীতি করছি নি রাজনীতি তুই না করো আমি তো কোনো দলের ন আমি তো জাতীয় সম্পদ হুজুর আমার বন্ধু নুরউদ্দিন সে প্রেম করতো সামজিদার সাথে 6 মাস প্রেম করেছিল মাঝখান দিয়ে সামজিদার অন্য ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে বর্তমানে সামজিদা জামাই ছাইয়া চলে আসছে এখন সামজিদা নুরউদ্দিনের কাছে আসতে চায় আপনি কি বলেন প্রেম যে আগে নুরউদ্দিন করেছে এটা হারাম কাজ করেছে কেমন আর সামজিদাতে চেক দিয়েছে এটাও হারাম আবার আরেকটা স্বামীকে যে সে তালাক দিয়ে চলে আসতেছে সেটাও হারাম নবীজি তাকে লানত দিয়েছে এরকম লানত প্রাপ্ত সামজিদাকে নুরউদ্দিন কবুল করা ঠিক হবে না বুঝছি নুরউদ্দিন বুঝছি না আসেন এতে সিটিং কুমিল্লার হলানো সে আনা আমি ডরে আইনা রে হ্যাঁ হলাইছে কোন দিনে সে আর তালেনি নুরউদ্দিন না কই থাক হলাই থাক শরম দিচ্ছা তবে সামজিদা যদি নিট অ্যান্ড ক্লিন হয়ে যদি ইদ্যত পালন করে আসতে চায় কি করবি নুরউদ্দিন আগের প্রেম জমে যাক তবে বিগত জীবনের জন্য তওবা করিস আল্লাহর কাছে কান্নাকাটি করিস একামতের দিনের কাজ করিস আল্লাহ ভুল করছে আর করতেন না তোরা আবার মনে করিস সামজিদা নুরউদ্দিনের প্রেম আমি জায়েজ ফতুয়া দিছি তুইও করবি বাগলা খুলিয়ে লেবো বাগলা হুজুর আমার বন্ধু রিফাত বিকাশ দোকানদার ওনার দোকানে অনেক প্রবাসী স্ত্রী আসে
এখন আত্মীয়তার অনেক লোকেরা দেখে এটাকে মিথ্যা খারাপ অপবাদ দেয়। এখন কি করা যায় এ নিয়ে কিছু বলেন, কিন্তু সে এখনো বিয়ে করে নাই। এ কথা আমি বলতে চাইছিলাম। রিফেত শাহ তুই বিয়ে করে গেলেছ, আর নিচের দিকে চাই হের ঘরে কবি লিখি দিবেন নাই, তুই চাইস আবার হের তো মোবাইল নম্বর তোর কাছে চলিয়ে গিয়ে রিফেত শাহ তুই হতি হতি এডি করস। তুই রিফেত শাহ আগে বিয়ে করি এলা, তোর জন্য বিয়া দরকার, বিয়া দোকান যান হয়েছে, তুই বিয়া কর। হুজুর একটা প্রশ্ন, আমার বড় ভাই নাজমুল হাসান চাকরি করে, মাশাআল্লাহ টাকা পয়সা আছে, কিন্তু সমস্যা হচ্ছে তার মা বাবা বিয়ে করায় না বলে, আগে ছোট বোনের বিয়ে এ নিয়ে কিছু বলেন, এটা গুনাহ। নাজমুল বিয়ে করিয়ে নেবে, ছোট বোনের জামাই আল্লাহ বানায় দেখছি, ঠিক কিনা? এটা একটা ট্র্যাডিশন আমাদের দেশে। ওই ছোট মাই এগার বিয়ের লাই বলি ব্যাকেরে ঘুরায়, বোনের লাই ভাই এত কষ্ট করতে, ভাই তৌফিকে গেছে, ভাই বিয়ে করিয়ে নেবে। তাহলে নাজমুল হাসান বিয়ে রেডি ইনশাল্লাহ, আমিন কও। কত কষ্ট দিছ বেড়া, মারিনি হালাইবি। হুজুর আমার নাম জনি, আমি এক হিন্দু মেয়েকে ভালোবাসি, তার নাম ফুজা, তাকে বিয়ে করতে চাই, এই বিষয়ে কিছু বলেন। আচ্ছা শোনো, ওই থাক দেখছে ভিডিও ভাইরাল করে গেলে, থাক 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 করছে। জনি শোন, তুই আমার বোন ফুজাকে দে ভালোবাসস, এটা তো ফর্দা তরকের গুনাহ। তো যাক, ফর্দা তরক করছস, আল্লাহর কাছে মাফ চাবি। তুই আমার পূজা আফুকে একটা চিঠি দিবি, বলে প্রিয় বোন তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আই লাভ ইউ বলো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আর যেহেতু প্রেম হয়েই গেছে আমি তোমাকে আপন করে ঘরে নিব, আমি তোমাকে একসাথে আমরা দুই ভাই বোন জান্নাতে যাব, তোমাকে আমি বউ হিসেবে আনতে চাই। এই শেষ চিঠি দিবা দাওয়াত দিয়ে, তুমি তার সাথে কথা বলবা না, ফোন করবে না, এটা মারাত্মক গুনাহ। কেমন? ওনাকে কোনো অবস্থা জোর করা যাবে না, ওনার মতের স্বাধীনতা আছে। মন যেহেতু তোমাদের মিলে গেছে, আমরা দোয়া করি পূজা আপু এবং জনি ভাইয়াকে আল্লাহ যাতে জান্নাতি প্রেম অবগাহনের সুযোগ করে দেয়, পড়ি আমিন। এইভাবে আপনারা চাইয়েন, আবার প্রেম শুরু করিয়েন না, প্রেম হারাম, ডাইরেক্ট কথা। অন্তত তারা আগে করি হালাইছি, গাড়ির সিএনজি উড়ি গেছে, তো কিতা করেন, তো নামাইতে এরিয়েন না, অন বলি কয় নামাইতে হইব, কথা বুঝছেন নি? আবার টিকটকে বানা দিব আফসারি উলানের উদ্বুদ্ধ করতেছে প্রেম করিবার জন্য। আমি প্রেম করার জন্য তাদেরকে বলি, তবে কার সাথে? মহান রবের সাথে আর মহাগ্রন্থ আল কোরআনের সাথে, পড়ি আমিন। তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে। জনি কষ্টে রে পূজারে, অন্ধ চোখের আলো তুমি পূজা আমার, সাত রাজারি ধন রে, তুমি আমার জীবন গো পূজা, তুমি আমার জীবন। আয় হায় রে, এরে যুবকেরা তোরা আল্লাহর দিকে আয়, এগুলো তো খারাপ, এগুলো তো হারাম কাজ। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বুঝাও, তাদের কলবে কোরআনের ভালোবাসা, একামতের দিনের কাজ নূরে নূরান্বিত করে দাও, পড়ে আমিন। হুজুর হেতে গাঁজা খাই আবার নামাজ পড়ে, তার বিষয়ে কিছু বলেন। গাঁজা ইনশাল্লাহ সে ছেড়ে দিবে, তবু নামাজ পড়তেছে, পড়ুক। হুজুর আমি মোহাম্মদ সাইমন, বয়স 22, আমি বিয়ে করতে চাই, বাসা থেকে বিয়ে করায় না, এই বিষয়ে আপনি কিছু বলেন। যদি তোমার তৌফিক থাকে সাইমন, তুমি যদি স্বাবলম্বী হও, ছেলের বেলা অভিভাবকের দরকার নাই, শুনাইবা আব্বারে। তবে সামাজিকতা একটা কথা আছে, তোমার ছেলেও যদি রায়মনে যদি তোমার না জানায় বিয়ে করে, তোমারও তো কষ্ট লাগবে। আগে আব্বারে রাজি করা আলাও, চাকরি বাকরি করো, নির্ঘাত তুমি বেকার ফলা, এই জন্য তোমার বিয়ে করা না। তুমি বিয়ে পাগল, কি পাগল? বিয়ে পাগলাদের বিয়ে হয় না, সোজা কথা। কাজ পাগলা হতে হবে, কাজ পাগলা। হুজুর আমার নাম শাওন, আমি একটা মেয়েকে পছন্দ করি, তার নাম জানি না, তার বাবার নাম জানি, বাবার নাম শফিক, এ বিষয়ে কিছু বলেন। তো তুই প্রেম করস, বাবার নাম জানোস, মায়ের নাম জানোস, এটা চিটারি প্রশ্ন, মিথ্যাবাদী, চিটিং। এই সমস্ত মিথ্যা প্রশ্নের জবাব দেওয়া হয় না, ঠিক কিনা? হুজুর আর যে নায়িকা পরিমণি মাহিয়া মাহি যদি আপনাকে বিবাহের প্রস্তাব দেয়,
তাহলে উক্ত প্রস্তাবে আপনার মতামত কি? আপনার মূল্যবান মন্তব্য মতামত শোনার অপেক্ষায় পূর্ণ মাহফিল প্যান্ডেল মোহাম্মদ মাহাদি। তো প্রস্তাব আগে দেখ না, প্রস্তাব দেখ না, তারপর আমি বিবেচনা করবো। আর প্রস্তাব দিয়ে বিয়ে করলে তো লাভ নাই, তো বিয়ে থাকে না তো, বুঝতি? বিয়া এরকম তো বিয়া ভাঙ্গি যাবে, বুঝতি? তা আমার গাড়িতে সিট কটা? প্রেমীয় গাড়িতে 60টা। এখন যাত্রী কয়জন আছে? একজন। এর তো মাহিয়া মাহি পরিমাণে 2 জনে না, আরো তো সিট আরো একটা খালি থাকে, বুঝতি? তো প্রস্তাব দিলে এটা আমি তোদেরকে জানাবো, অসুবিধা নাই, কি হয় পরে খবর হইব, কেমন? তো সমাজের কেউ এইভাবে অনেক বিধবা বোনেরা আছে, মোতাল্লাকা আছে। এবার যদি আমার ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাইকে প্রস্তাব দেয়, এদেরকে আমরা আলোর পথে নিয়ে আসা দরকার, ঘৃণা করার দরকার নেই। পৃথিবীতে বিভিন্ন দেশে নায়ক নায়িকাদেরকে অনেক ওলামায়ে হক্কানি রব্বানি বিয়ে শাদী করে, তওবা করে, তারা ফিরে আসে আলোর জগতে। আলোর জগতে ওদেরকে নিয়ে আসা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ আমাদের প্রিয় বোনেরা, আশা করি তারা এই জগৎ থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জিন্দেগিতে, ফরদার জিন্দেগিতে তারা আসবেন, জান্নাতের মেহমান হবেন। এত সুন্দর শরীর যাতে জাহান্নামের আগুনে না জ্বালায়। হুজুর, আমি আমার এলাকার ছোট বড় সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি অমুক, হাতে নাম কয় না, আমার বয়স 20 বছর, আমি একজন বিয়ের উপযুক্ত ছেলে, আমি যেই মাইয়া দেখি ওই মাইয়ারে ভাল লাগে। কিছুদিন আগে একটি বিয়েতে গেছিলাম, ওই বিয়ের সব মাইয়াগুলারে দেখা বুকের ব্যথা, সারা রাত ঘুমাতে পারিনি। অথচ আমার মা বাবা বিয়ের মাত মাতে না। দয়া করে আমার মা বাবার উদ্দেশ্যে কিছু বলে বিয়ের ফয়সালা কইরা দিয়া যান। এটার জন্য এই যে তুমি ঘুমাতে পারো না, তুমি রোজা থাকবা, তুমি কোরআন তেলাওয়াত করবা, স্কুলের পড়া কলেজের পড়া বেশি পড়বা, তুমি আল্লাহর জিকির করবা, আর একটু একটু সংসারে কাজ করো। ইনশাল্লাহ সংসারের আয় ইনকাম বেড়ে গেলে, তোমার চাকরি বাকরি হয়ে গেলে ইনশাল্লাহ আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থা করবে। আর পর্দা করবা। মেয়ে দেখলে এটা তো হচ্ছে একটা আল্লাহ নূর, দেখলে তুমি এই নূরে জ্বলে যাবা। তুমি পর্দা করবা, মেয়েদের দিকে তাকাইবা না, চোখ নিচু করে দেখবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তোমাকে মেডিসিন দিয়েছে আল্লাহ জাল্লা শানু। প্রিয় ভাই, তুমি চোখ নিচু করে রাখবা, ইনশাল্লাহ তুমি ইমানের মজা পাবা। ইনশাল্লাহ তোমার কলবটা হচ্ছে একটা আয়না, চক্ষুটা হচ্ছে তোমার ক্যামেরা। যে কোনো মেয়ের দিকে যদি তুমি তাকাও, এই ক্যামেরাতে ফটো উঠে তোমার কলবে। আর নজরে সাম্মান সাম্মাইলাল কলব, নজর হচ্ছে বিষ মাখা তীর, এইগুলো তোমার কলবে তীর মাখে। তীর মাখতে মাখতে তোমার ঘুম হবে না, তারপরে তোমার পড়ালেখা হবে না, তুমি উদ্ভ্রান্ত হয়ে যাবা। প্রিয় যুবক, তোমার জন্য মেডিসিন হচ্ছে পর্দা, আল্লাহর জিকির। চক্ষু দিয়ে তুমি কোরআনকে দেখবা, ইনশাল্লাহ তোমার এই মেডিসিনে আশা করি তুমি ভালো হয়ে যাবা। আল্লাহ তোমার জন্য জোড়া সৃষ্টি করে রেখেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগামী মাহফিল তো হবে ইনশাল্লাহ, কেমন? আর অসমাপ্ত কথাটা তো রয়ে গেল, দুনিয়ার ধোকা নিয়ে দারুণ কথা আছে বলতে। আর কিতা শখ করি যা, পৃথিবীতে আর আয় তির শখ উড়ে যা। তবে এই কথা যাতে বাড়িতে না শোনে। মহসিন কামাল ভাই এবং আফসারি ভাইয়ের কথা, এই কথা যদি বাড়িতে শোনে, তারা যদি হালকা মাধ্যমিক খায়, কর্তৃপক্ষ দায়ী নয়। ঘুমায়নি রে? ঘুমাইব। পুরা পৃথিবীর সিডাক্সিন ওষুধ, আমি সিডাক্সিন ওষুধ বললাম অ্যান্টিবায়োটিক, সিডাক্সিন ওষুধ দৌড়াই। রেডি? এরপরে গাঁজা করে শাস্তি দেখছি। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ। একটা পরিবার শেষ মানে আমার একটা বাংলাদেশ ধ্বংস। এক একটা পরিবারের সমন্বয়ে তো আমার বাংলাদেশ। যুবক, তোমরা আমার কত প্রিয়, সীমান্ত এলাকা কাছে। দুর্ভাগ্য আমাদের, আমরা যদি আমাদের সীমানাতে জার্মান হইতো, ইটালি হইতো, ভালো ভালো জিনিস দিত। একটা অসভ্যদের সাথে আছি আমরা, জনগণগুলো ভালো। ইন্ডিয়ার অসভ্য প্রশাসনের কাছে থাকার কারণে প্রশাসন দেখিও না দেখার বান করিয়া আমাদের চতুর্দিকে তারা মাদক দ্রব্য পাচার করিয়া আমাদের যুবকগুলোকে ধ্বংস করে দিছে।
আজ অসংখ্য হাদির দরকার এখন। এই যে ওসমান হাদিকে গুলি করছে ফয়সিল্লা ফোলাটা নেশাখোর, এসে রাত্রেও জিনা করছে, ফতিতা রাখে তো এগুলা, এদের বউ টেয়া হইসে আদান প্রদান করে। অসিব্যর বউ তো অসিব্য, একটা নিয়ামত প্রাপ্ত ছেলেকে গুলি করে দিছে মাথা। এটার জন্য একক ফয়সল দায়ী না। ফয়সলের মতো স্বর্ণের টুকরো ছেলেগুলাকে নষ্ট করছে এই মহাভারত। এই জন্য আল্লাহ তাদেরকে কিয়ামতের আগে টুকরা টুকরা করবে, দাদার দুটি গলি দিব আল্লাহ, ঠিক কিনা? দুটিটা খোলার লড়ছিল রে মেজর জিয়া আর ডক্টর ইউনুস, চিনলি না তো? ডক্টর ইউনুসের যদি হেল্প করতি ঠিকই দুটি গুলি চাইতো, এমন একটা বাংলাদেশ দিয়া যাইত, কিয়ামত পর্যন্ত বসি খেতে ব্যক্তি। এ কথা তো আমাদের মাথায় ছিল না যে এইভাবে যে তিনি আটকাই দিব। 1 মিনিটের বক্তৃতা তো কান্দির ফার কত বক্তৃতা দেয়, তেন ঘরে এনেও আরে লালদানি রায় এনেও আরে। আমাদের আছে ব্লু ইকোনমিক্স জোন এরিয়া, সাগর, ওদের আছে লকল্যান্ড, সাগরের সাথে পাহাড়ের আমরা সংযোগ করে দিব, বিশ্বের বাণিজ্যের দরজা খুলে যাবে। এক বক্তৃতা পুরা দিল্লির মসনদ, দিল্লির ফোনের পানি পড়া শুরু হয়েছে, টস করে মানে ফ্যাডে কোঁতানি দিছে আর সাহেদের দুটি ভরি গেছে। দিলি না তো, ওনাকে সহযোগিতা করলি না, কাইনবি 12 তারিখের পর লেখি রাখ আমার কথা। কত কান্দা তোর নসিব আছে, এটাই চাইতেছে ইন্ডিয়া। আমার ছেলেগুলা রে মাদক দ্রব্য আমার কলিজাগুলারে শেষ করে দিছে কুমিল্লা শহরটারে। আয় হায় কত সুন্দর ছেলে, দেখলে প্রাণ শীতল হয়ে যায়, কিন্তু রিপোর্ট নিয়ে দেখি নেশাগ্রস্ত। সে তার নিজের আব্বাটারও জবাই করে দিবে, আম্মাটারও জবাই করে চলে আসবে কোতোয়ালি থানায়। তো পুলিশ প্রশাসন কি করব? নিজের ওয়াইফের জবাই করে দেয়। এটা আল্লাহ এমনি হারাম করে নাই। মদদের শাস্তি নবীজি দেখেছেন মেয়েরাজ রজনীতে, মোট 23 প্রকারের কন্ডম সেল আল্লাহ রসুল ভিজিট করেছেন। কিছু লোকের নিচের ঠোঁট কালে সাতন বুক পর্যন্ত এনে দরাত দরাত করে, আর তাদের জিহবা এই মুআল্লাকাতুন আলা সুদুরিহিম তাহাতা আরজুলিহিম, তাদের পায়ের নিচে পড়তেছে তাদের জিহবা, আর উপরের ঠোঁট গাত্তাত উজুহাহুম, এমনি উল্টি, এতে চোখ মুখ ঢাকি গেছে হেলমেটের মতো। উর্ফের ঠোঁট উর্ফের দিকে গেছে, নিচের ঠোঁট নিচের দিকে, জিরবে এটা কুত্তার লাইনি এনে চেঁচায় চেঁচায় পড়ে, নুঙ্গির লাইনি ধরে রেখেছে জিরবে এটা, ফাড়ার তলে জিরবা পড়ে, চোখ লাল লাল। নবীজি কইল ডরাই গেছে নবীজি, জিব্রিল ইডি দিয়ে তুই আর আনছত এটা কিতে দেয়? কুমিল্লা কন্ডম ছেলে কেন্দ্রীয় কারাগারে কইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে আপনার উম্মত আল্লাযিনা ইয়াশরাবুনা খুমরা, আপনার উম্মতের ভিতরে যারা মদ খাইছে, নেশা করছে, ইয়াবা খাইছে, ফ্যান্সি ডাইল খাইছে, এদের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। যুবক খাইও না, ইচ্ছে করলে উপায় হয়। তোমার পায়ে হাত রাখি বলি, তোমার বুকের সাথে আমি বুক লাগাইয়া বলছি, যুবক মাদক দ্রব্য গ্রহণ করলে তোমার লাইফ মার্ডার। বিড়ি সিগারেটও খাইও না। এই যে আমার কামাল ভাইয়ের দিকে তাকো, কত সুন্দর মুক্তার মতো দাঁত, পানও গ্রহণ করে না, আশা করি সিগারেটও খায় না, কারণ সিগারেট খোরের এই ঠোঁটটা এত সুন্দর থাকার কথা না। লাল ফাফড়ির মতো, গোলাপের ফাফড়ির মতো ঠোঁট, ভাবি কত মহব্বত করে। খাবিনি আসস কা, বিয়ে না করিয়া তো কিছু বোঝস কেন? এইসব সাবজেক্ট তো আমরা না বুঝি। সেটি তো ফেসবুক চাই এলেছে কেন, শেষ তো ফেসবুকে বেগারি বিয়ে করা হলেছে, সব ফেসবুক বিয়ে করে রয়েছে। কইছি বেলে শীতের মধ্যে বিয়ে করিয়ে বিসমিল্লাহ করে শুরু কর, করলি না। আর কতটি বুড়িয়া সেটিং আছে ওলা করে বিয়ে করে না। তো আমার ফতে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না। যে সমস্ত বুড়িগার এডি কইব তুই বাড়িতে স্ট্যাটাসার একটা বানাবি, স্ট্যাটাসার বানাই আনবি। আব্বা কইব কি রে তুই বালা হলা ঠ্যাং তো তোর ঠিক আছে, আব্বা আপনি কইছেন বলে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারি না, এলা স্ট্যাটাসার এ দিয়ে দিয়ে না দেখি এরকম সিটিং মুরগা সাদুরগা দেন না বর্তমানে আমার মাহফিলে নাই রে। বুড়িগা হলাম এডে বিয়ে দিয়ে এলাম,
আল্লাহ দিব। ফোলা হুন্ডা অ্যাক্সিডেন্ট করলে 30 লাখ দি পপুলারও নিবা আর ডাক্তার তাহের ভাইয়ের হাসপাতাল। কিন্তু হলা যদি জিনে অ্যাক্সিডেন্ট করে দেয়, এই ফোলার সকেট এটা শেষ, কিয়ামত পর্যন্ত তার বংশ থেকে আর ভালো লোক আসবে না। এটা সিল মারি দিছে, সকেট এটা চলে গেছে, তার থেকে হারামজাদা শুধু জারগা বাইরে। হাসির কথা, এটা হাদিস তো। কোন নবী ওলিদের বংশে জানা হয় নাই। আল্লাহ তুমি আমাদের পরিবারকে রক্ষা করো। যত সময় বিয়ে করে আলান হোলানে ফেসবুক চাই, ইন্টারনেট চাই, ঠিক দেখতে পারে না। নেটে শেষ করিয়ে লিছে তো, কষ্ট হয়। নেশা করবা, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করো, পাশে কেন্দ্রীয় কারাগার, পুলিশ প্রশাসন, ডিসি স্যারের কার্যালয়, সবাইকে হেল্প করবা। আইন শৃঙ্খলা যত সুন্দর থাকবে, সিভিলাইজড একটা রাষ্ট্র পাবা, সুখে থাকতে পারবা তোমরা ইনশাআল্লাহ। পড়ি আমিন। আল্লাহ দুনিয়ার চিন্তা কমাতে হবে। যত ব্যক্তির সাথে ভালোবাসা করেছেন, জোয়ান অবস্থা ফলামাই আপনার আব্বু কইছে, কিতা কইছে, কুমিল্লা শহরে ব্যবসা ছিল, মাল দিতে পারছেন, এখন ফোলা আপনার কব বুড়ি গা, কিতা কয় ফোলারে 30 ভরি স্বর্ণ দিয়ে ফোলার ভরে আপনি বিয়ে করে এনেছেন। ছাতি ফট্টির স্বর্ণকারের মাইয়া বোমারে ডাক দিতেছেন, বোমা আরে ওদের গরম হানি দাও না, আপনাদের বোমা কইব আপনি কেন করেন, স্টপ, আপনি বেশি কাবজা করেন। এখন তো শ্বশুরের আর মাল নাই, ফলাও আব্বু কয় না, বুড়িকে কয়। হা হা, কাস্টমারের বাকি দিতে পারলে ভালো, যারে দিতে পারবেন সংসারে শুধু দিতে পারলে ভালো। প্রেম সব ভুয়া। এই প্রেম যদি কোরআনের সাথে করেন আপনি গেইনার। কবি জসীমউদ্দিন কয়, প্রেম করছিলাম কত জনের সাথে, কত জনের মন দিলাম প্রাণ দিলাম, লাভ হইল না। কশেষমেশ নদীর লগে প্রেম করলাম, গোমতী নদীর ইডো সিটিং বাঁকা সোজা নাই, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। শেষ কলি কি মজা, কোন নদীরও ভালোবাসতাম, এটাও বাঁকা, কতজনের লোকে প্রেম করলাম, সব সিটিং বিয়া হইতে হয়। আজ বাদ দিয়েছে কি বাবির যদি দু একটা করলো না, কুত্তে শোয়া 3কে কামড় দিছে, এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী নাই রে। কুমিল্লার কথা লাগবে, আমরা রান্দি বাড়ি খাওয়াইলাম, হুজুর আঙ্গরে মাহফিলে বেজ্জতি করলো। শেষ কলি ও মনুরে, হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়ারে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়ারে দুরন্ত পরবাসী, আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা। মাশাআল্লাহ, কত সুন্দর গান গাইতে আছে। গান গাইতেছি তো তোরা বাঁশ আটকাই, তুই বলছ আয়াত কই তুই মাতস, তুই এমনি এই জন্য তোর জীবাণু দিয়ে আছি, করোনা ভাইরাসের জীবাণু দিয়ে। আল্লাহ আল্লাহ শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই,
আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারা আমি আল্লাহকে বেশি এবং বেশি 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 ভালোবাসি। এ কোরআন হচ্ছে আপনার বন্ধু। ও যুবক, বলছিলাম আইফোনে তুমি ভিডিওটা দেখলা না, রিলস ভিডিও জুইনারে তুমি টাচ করে দেখলা, আল্লাহ কয় যেটা আমি জান্নাতে বিয়ে করামো। লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি আল্লাহ জান্নাতে যেটারে বিয়ে করামো রে বান্দা, ইতিপূর্বে মানুষ তো টাচ করা তাকে দূরের কথা, জিন পর্যন্ত তাদের টাচ করে না। কে কয়? আল্লাহ কি মিথ্যা কথা কয়নি? আল্লাহ জাল্লা শানু আপনার কত মহব্বত করি, কলিজাতে লইয়া কয় বান্দা রে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? নবীজি কয় উম্মত রে, ও কুমিল্লার যুবক জুইল্লা রে, তোরে আল্লাহ 12,500 হুরের সাথে বিয়ে করাইব। নবী কি মিথ্যা কথা কয়নি? মক্কা ইউনিয়ন পরিষদ তো নবীরে চেয়ারম্যান সার্টিফিকেট দিছে আবু জাইল্লা জানোয়ারে 9 জন মেম্বার লইয়া। তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে জড়িত নন, তিনি আল আমিন। তার কাছে টাকা পয়সা রাখলে ব্যাংক উদাও হয়ে যায়, টাকা মিস নাই। মোহাম্মদ আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই আল আমিন তোমাকে বলছি 12,500 হুরের সাথে আল্লাহ বিয়ে করাবে। তুই কোরআনের টিকটক ভিডিও দেখলি না রে জুয়েল রে? তুই চাইলি না রে জুয়েল? এগো শুইয়ে না, তুমি কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি পড়ো, কুমিল্লা ল কলেজে পড়ো, ইস্পাহানিতে পড়ো, আদালতের সারা স্কুলে, সানরাইজ স্কুল অ্যান্ড কলেজে তুমি পড়ো শিক্ষয়িত্রী, কত ঘন্টা ডিউটি করো। জুইয়ে না প্রিয় বোন, তোমার কাছে একটা মিনিট আমি চাই, একটা মিনিটে এই কোরআনটা তুমি একটু গবেষণা করো। সূরা বাকারা, সূরা ফাতিহার 7টা আয়াত। আম্মা 1 মাসে একটা আয়াত শেষ করে, 7 মাস লাগুক অসুবিধা নাই। আলহামদু কারে কয়? রব কারে কয়? আলামিন কারে কয়? আলহামদু 23টা মিনিংস হবে। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের রব। এই যে আপনি সেজদা দিয়ে বলতেছেন সুবহান রব্বিয়াল আলা, আল্লাহ আপনাকে এইভাবে সুমা দিতে আছে, মুসিদে তুই আমারও সুবহান কস। আল্লাহ মূর্তি টর্তি এদিক লগে কোনো সম্পর্ক নাই, আপনি পুত পবিত্র মহিয়ান গরিয়ান। বুঝলাম সুবহান রব কইসতে, রব্বিল আলামিন রব। হ্যাঁ আপনিও তো আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন পাঠাইতেছেন। 9,30,00,000 মাইল দূরে অক্সিজেন সিলিন্ডার, হাইড্রোজেন চালাইতেছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, এয়ার ফিল্টার এসি ফিল্টার দিয়ে রিফাইনিং করি 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 গাছের পাতাতে লোড দিতেছেন। এটি কি ফুল, কি 2 নম্বর ফুল না অরিজিনাল? 2 নম্বর আল্লাহ তিড়ি এনে এনে খাওয়া দিছে প্লাস্টিক। এই ভালোবাসাটাও প্লাস্টিক হয়ে গেছে। বুঝতি ওই কাপড় দোয়ানো সত্তর খান প্লাজা এমনি আছে না, ও সোস দড়িছে মাল নাই, সব প্লাস্টিক বেড়া। আয় রে ঘুমাইনি রে, ঘুম আসবার জন্য তো ফাঁকে বুকে এভাবে কিছু তো করে সোনা বুট ছেড়ে দিই, পেঁয়াজ উঠে দিই। আমার মাহফিলে ঘুম যাওয়ার কোন বাপের এরকম সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। আঠাইতে একটা বোনাফাইড গোল দিয়ে দিব, পাত করে উঠে দেবে। রেডি, ফিটি করো। 1 ঘন্টা হয়েছে তো একটু ফিটি দেবে না, ঘুমাইয়া। রেডি অ্যাকশন, বুড়ি হাত খোলো, সিটারি বাদ দাও, সাতুরিতে হাত খোলো। রেডি অ্যাকশন, 1 2 3। উর্ফে মাল্লাকা ফাঁসে মারো, গেন্ডির মধ্যে মারো। তোমার কেমনে আমি জাগাত বসে তোমার গেন্ডির মধ্যে মারতে হয় সেটা আফসারি জানে। তুমি মনে করছো তুমি কুমিল্লা শহরের শেয়ানা মাল, আফসারি আরো শেয়ানা স্কয়ার। হ্যাঁ, জীবনে 60 বছর ওয়াজ শুনি বুড়িয়া, মাহফিলকে গেন্ডির মধ্যে মার খেয়ে শুনি। এটার নাম হলো আফসারি মাল। এতে এমনি নোয়াখাইলা কয় না,
হাতে 2 ডিস্ট্রিক্টের আবহাওয়া হয় পুরা জাপানি। আমারে কক্সবাজার নোয়াখালীলে কয় না তো, কুমিল্লাও কয় না, বুড়ি কেউ লাডিবাতি কারণ জাপানি। কইলাম কি ও কিতা কর আর না জাপানি হয়ে গেছেন গা। তাহলে আফসারি ভাই কি জাপানি, আফসারি ভাই কি রেডি? তারের মতো সোজই বইবা। 30 লক্ষ টাকা খরচ আজকের এই মাহফিলটার, এই ক্লাসটা তোমাকে বুঝে নিতে হবে। চোখ বন্ধ করি না, ওয়াজ আফসারি মারে না। তুমি ওয়াজ নোট করো, অনলাইনে আমরা ছেড়ে দিচ্ছি, কোথায় কোথায় ভুল আছে আমার ধরি বাঁধি ফিডাও। আফসারি তুমি এইভাবে কথা বলো, এটা তো কোরআন হাদিসে নাই, অফেন্ডিক, ঠিক কিনা? এরপরে চলবে প্রশ্নের আসর ইনশাআল্লাহ। একসাথ আফসারি ভাইয়ের কিছু হলে ঘর চালালে থাকবি কত, চুলার ঘরে। আচ্ছা শোন, এবার কোন কথা বলছিলাম? জুয়েল, কোরআনের 1 মিনিট সময় দে। কয় মিনিট? তো অক্সিজেন কোথা থেকে আসে? জুয়েলে বালপাড়া ব্রিজে এত চেয়ার বই, প্লাস্টিকের চেয়ার বই এয়া খায়, কিতা খায়? আর দূরে বেড়া মায়ের লইয়া কিতা খায় না, ফুসকা। হযরত ফুসকা শরীফ খায়, ফুসকা শরীফ খাইতে আছে। আর জুয়ে না মিডির আসে। ও ভাইয়া, তুমি তো এই ব্রিজ দিয়ে যখন হুন্ডা চালাইয়া যাও, পালসার গাড়িটা অনেক দারুণ লাগে। আমি তোমার পথ পানে চেয়ে থাকি, তুমি যখন চালাও, পেছনের চুলগুলো তোমার আমাকে মনে হচ্ছে এভাবে ডাকে, জুয়ে না এসো না চড়ে পাখি হারিয়ে যায়। 80 মাইল স্পিডে চলো, তোমার চুল আমার আই লাভ ইউ করে ডাকে। কত সুন্দর মিডির কথা কয়। অথচ তারে জুয়ে নারে খেলায় কি অক্সিজেনে, অক্সিজেনটা নাকের সিলিন্ডার দিয়ে ঢুকে, এখানে আবার ইয়ার ফিল্টার আছে, এখানে আর্দ্রতা জীবাণুগুলো ধরে ফেলে। এরপরে জুয়েনার এখানে হার্টে যায়, বাম অলিন্দ ডান অলিন্দ 2 কোটি করে 400 কোটি ছিদ্র দিয়ে 70 মাইল স্পিডে রক্তটা পাম্পিং করে, অক্সিজেনে যায় রক্তরে। 4টা ক্যাডারের কোবায়। জুয়েল, সবুজ সাগর, লোহচক্রিকা, অনুচক্রিকা, শ্বেতকণিকা, 3টারও যখন অক্সিজেনের কোপ মারে, তখন জুয়েনা এই অন্যটা এভাবে দিয়ে, ভাই আপনাকে না অনেক ভালো লাগে। কথা যদি অক্সিজেন বন্ধ হয়, জুয়েনার কি তৈব? এবার জুইলে ফোন দিব সাগরিকারে, ও ভাই সাগরিকারে, বড় আশা করি প্রেম করছিলাম রে, ও তো গো জুইয়ে না ভাবি স্টক করছে রে বায়ো রে, লাশের গাড়ি ভাড়া তাড়াতাড়ি, তারপরে বাড়ির ভিতরে নেশারে বায়ো রে। কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ আপনি আমার রব, আপনি সূর্যের দেশ থেকে আমার জন্য অক্সিজেন আনছেন গো আল্লাহ। আল্লাহ কত তুই তো বলছি না, আল্লাহ আপনি আমারে কবর হাসর মিজান ফলছে রাতে আপনি আমারে খাওয়াইবেন। ওই দিন কামাল ভাইও মহিফালে এক বুর্গারে পাইলাম, আমার ভক্ত, কোম্পানিগঞ্জ বাড়ি, অনেক ভালো মানুষ, আমার জড়ায় ধরলো, কেঁদে উঠে কয় আফসারি ভাই আমার দুটোটা কিডনি ড্যামেজ, সপ্তাহ 5 লাখ টাকা লাগে ডায়ালিসিস, 1 সপ্তাহতে এতটুকু পেশাব করি। আমি শুনে কান্দি দিলাম। ভাই কান্দেন কেন? বললাম ভাই কাঁদতেছি, আল্লাহ তো আমার 5 লাখ টাকা থেকে বাঁচাইতেছে, আমার ডেলি 3-4 বার প্রস্রাব করা। তোর এই পার্টস গুলো যদি অকেজো হয়, এরকম রব তুই কোথায় পাইবি রে জুয়েল? আল্লাহ তুমি আমার সে মোহাব্বতের রব। এরপরে বলছস তুই কি আলা সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় আমি বড়, কত বড় তুই কেমনে জানোস? আল্লাহ জানি, আমি ইঞ্জিনিয়ার মহসিন কামাল হইলে কি হয়েছে, আমি জ্যোতির্বিজ্ঞান একটু পড়ছি, আমি কত বড়? আল্লাহ পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য 53টা গ্রহ নক্ষত্র, সূর্যের একটা পোলা আছে অ্যামিক্রন ছিটি নক্ষত্র রে মাওলা, 2 কোটি সূর্য তার পেটের ভিতরে ঢোকে ও আল্লাহ। এইভাবে 10,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে তারপর মিল্কি ওয়ে, সূর্য থেকে এই সৌরজগৎ থেকে দূরে মিল্কি ওয়ে, ওই রাষ্ট্রটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো যাইতে রাষ্ট্রটা এত বড়,
75 লক্ষ আলোক বৎসর সময় লাগে। আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল দৌড়ায়, তাইলে আলো 1 মিনিটে কতটুকু যায়, 1 ঘন্টা কতটুকু যায়, 1 দিনে কতটুকু যায়, 1 মাসে কতটুকু যায়, 1 বছরে কতটুকু যায়। ওই জগতে শুধু আলো পৌঁছতে আল্লাহ 9,75 লক্ষ বছর সময় লাগে। আল্লাহ এরপরে জগৎ হচ্ছে ক্লাস্টার, হাজার হাজার এইভাবেই গ্রহ নক্ষত্র নিয়ে 20,000 কোটি গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টারের জগৎ। এর উপরে হচ্ছে সুপার ক্লাস্টার, তারপরে হচ্ছে ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহ তারপরে কি কয়, আল্লাহ বিজ্ঞানীরা আর কইতে পারে না, 0.01% তারা আবিষ্কার করছে। আর 99.99 অনন্ত মহাশূন্য খালিও আল্লাহ। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানেও জগৎগুলা আছে। তার চেয়ে বড় তৃতীয় আসমান, এইভাবে আল্লাহ 7 আসমানের রাষ্ট্রগুলা পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ, আল্লাহ ওই দেশেও জগৎগুলা আছে গো আল্লাহ। তার চেয়ে বড় মালায়াল আর 5টা রাষ্ট্র গো আল্লাহ। এই জগৎ আরো বড়, আরো দূরে, সেখানেও গ্রহ নক্ষত্র আছে গো আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু তোরে তাকওয়া মসজিদে তোর মাথায় চুমু দিয়ে কয়, বান্দারে কথা দিলাম জুয়েল রে, তোরে মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তুই আল্লাহর সেজদা দিলি না রে। নামাজয়া জব চিজ, নামাজয়া জব চিজ, নামাজ অমূল্য ধন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে ও, আল্লাহর ওলিরা বলে নামাজেতে দিদার মেলে ও। আলিফ মিমে যোগ না হইলে, আলিফ মিমে যোগ না হইলে না হবে তার দর্শন। শেখরে ভাই নামাজের সাধন, শেখরে ভাই নামাজের সাধন। যুবক, তোমরা আল্লাহকে সেজদা দিবা? দিবা তো? 1 মিনিট কোরআন পড়বা। আম্মা ইউনিভার্সিটিতে যারা শিক্ষকতা করেন, কুমিল্লা ডিসি এসপি, যারা আমার প্রিয় বোনেরা বাইরা আছেন, স্যার 1 মিনিট আপনার কাছে চাচ্ছি। অ্যাডভোকেট সাহেব, জাস্টিস সাহেবেরা যারা আছেন, অ্যাডভোকেট প্রমোদ রঞ্জন ভৌমিক আমার ওস্তাদ, আমার প্রিয় স্যার, অনেক ভালো মানুষ। চিনছি তোরা? চিনছেন নি? প্রমোদ রঞ্জন ভৌমিক সিনিয়র উকিল, আমার ওস্তাদ। তো 1 মিনিট কোরআনটা গবেষণা করবেন। এই পৃথিবী ছেড়ে যখন আপনি গোমতী নদীর পাড়ে আপনার কবর হয়ে যাবে, ফাতানে মালাকানে ফাইজ লিসানেহি, 2 জন ফেরেশতা আসবে কবরে, এসে মহসিন কামাল ভাইকে, ইঞ্জিনিয়ার সাহেবকে রূহ দিয়ে দিবে। আয়া চোখ মেলে দেখবে কবরে 12-14 জন ফেরেশতা, ক্যাডার, অস্ত্র হাতে, চাইনিজ কুড়াল, হকি স্টিক, রামদা, ত্রিশূল, ধিমমারে অন্ধকার কবর। তিনি অন্ধকারে আতঙ্কগ্রস্ত হয়ে যাবেন। তখন চিন্তা করবেন, আল্লাহ এই মুহূর্তে যদি একটা গড ফাদার পাইতাম। ক্যাডারেরা ছুরি দাঁড়াইতেছে, তুমি নি ইঞ্জিনিয়ার মহসিন কামাল, কেউ বিস্কুট 3000 মোবিল দি স্প্রিং লুজ করতেছে, AK-47 এর স্প্রিং দিয়ে নিখোঁজ করে, মুদ্দার ডরাইতেছে, আল্লাহ কোথায় আইলাম। তখন একজন গড ফাদারের কামনা করবে, মাথার পাশ দিয়ে দাঁড়িয়ে যাবে এক গড ফাদার, তার নাম আল কোরআন, তার নাম। উনি এভাবে দাঁড়িয়ে এর ঘরে দাম করবে, তোরা, আমরা তো ক্যাডার, তুই কি? আমি তো ক্যাডার ফালি, আমি তো বাইর করে ফেললো, বুঝছ না? তোরে দেবো 800 লাগায়, কারে দিবি? পারবি না, আমি ক্যাডার, আমি গড ফাদার। তুই কে বেড়া? আই এম আল কোরআন।
সুবহানাল্লাহ। এই যে কোরআন আনছি এখানে একটা বুদ্ধি আছে। শেষ আয়াত হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এর পরের লাইন কি লেখা দেখেন হুজুর, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। এটা তো হুজুরের দি পড়াইলাম কিল্লা, সব কথা আমি কইলে কবি আমি বানাই বানাই কইয়ে রে দেখ সত্তরকা এন্দি কুমিল্লা এন্দি আরে কান্দির পাড়ে বিভিন্ন ওষুধ টষুধ আছে না। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% অফার, যৌবনত্বের অফার দিয়ে থাকি। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে শুধুমাত্র আজকে একটা ফাইল ভাবির জন্য নিয়ে যান, টকবগে যুবক আপনি হয়ে যাবেন। আমরা শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। কে বলেছে গাছের শক্তি নেই? সুলেমান নবীর সাথে গাছে কথা বলেছে। গাছ বলেছে সুলেমান আমার দেহে এই শক্তি, তুমি নিয়ে যাও। আমরা সেখান থেকে এই টেকনোলজি কে করে আমরা গাছগাছড়া দিয়ে আপনার যৌবন শাল সব বানিয়েছি। মহাসিন কামাল ভাই, আপনি সে টকবগে যুবক ছিলেন, এখন ভাবি আপনার কথা শুনে না। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমরা আর কোনোদিন কান্দির পা আসবো না। শুধু এসেছি কোম্পানির প্রসারের স্বার্থে। 5,000 টাকার ফাইল শুধুমাত্র আজকে 200 টাকা। মহসিন কামাল ভাই মুখটা এনে করে দিয়ে খলতের ভিত্তি দেন, ভরি দেন 200 টাকা। আমি তো আল্লাহর ক্যাম্বাসার, এই জন্য ওনারে দিটা পড়াইছি। আবার ওরা কিসে আনা, ওরা বলে যে ওষুধের তাদের সাক্ষ্য কিভাবে না আগে একজন দালাল ঠিক করে। আমাদের এই ওষুধ কেউ বিফলে বলল ফরত কেউ খেয়েছেন কিনা, কোনো বাবা আছেন কিনা, চাচা আছেন কিনা? একজন আমি খাইছি, উপকার অনেক অনেক উপকার পেয়েছি। দেখছেন অব্যর্থ ঔষধ। এই জন্য আমি সেই টেকনিকটা এখানে ছাত্র জীবনের টেকনিকটা খাড়াইলাম। আমরা স্টুডেন্ট লাইফে কত দুষ্টামি করছি না। এই যে আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ কোরআনের আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। আনিস রফিক হাবিব সদিক একই অর্থ। আল্লাহ ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমাহ। সেটা কথা, আল্লাহ কোরআনের আমার কবরে গডফাদার বানাই দিয়েন। ইমাম মানে নেতা, নেতা বস। বিপদে পড়লো তো তুই কার লোক? হ্যালো ওসি স্যার, জি জি জি, হাতে আমার কোরআনের আমার ইমাম বানাইয়েন। ওয়াহুদান পথ প্রদর্শনকারী বানাইয়েন। ওয়া রাহমা, কোরআনের বরকতে আমার রহমত দিয়েন, জান্নাত দিয়েন, যৌবনত্ব দিয়েন, সুস্বাস্থ্য দিয়েন। ওয়া নূরান, ঘরে আমার ইন্টেরিয়র ছিল কত রকমের সকমক সকমক বাতি লাগাইছি আল্লাহ। অন্ধকার কবরে তার মাধ্যমে আমাকে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র ডাইরেক্ট কোরআন দিয়ে আমার কবরে বানাই দিয়ে। শেষ কথা দেখে দোয়াডার ওয়াজআলহু লি হুজ্জাতান রাব্বাল আলামিন। আল্লাহ ঘুষ খাইছি, ফলামাই আল্লাহ বললাই, কুমিল্লা ফ্ল্যাট লইছি দালালি করি, কেউ এখন সাক্ষী দিত না। আমি জানি এই মহাগ্রন্থ আল কোরআনের আমনের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষ্য বানাইয়া দিয়ে। ও তুই রিফিন্না কোরআনে রে চিনলি না রে, ও তুই কোরআনে রে পড়লি না, বুঝলি না রে। সামনে ভোটাইয়ে রিফনের নোটটা খাই, নাগরিকত্ব বেশি নেবে 500 টাকা। এটা কোন ইউনিয়ন? আমরাতলী ইউনিয়ন। ওরে এই ইউনিয়নে তো আমি অন্তত 50টা মাহফিল করছি, ওইদিকে মাঝি গাছার দিকে করছি। তাহলে এই গ্রামে আইনও দেয়া যায়। ওই ভুবন ঘরে আইসি, তারা আমার একটা হাদিয়া রাখি দিছে। এটার বিচার আমি আল্লাহ যদি বাসা হবে। ওই ভুবন ঘর হাসিও না, একটা জানোয়ার ছেলে আমাদের গাড়ি তো আগে বুঝতি। এই ভুবনগর আমাদের টাকাও রয়ে গেছে, আমাকে আমার গাড়ি ভাড়াটাও দেয় নাই। তাহলে ভুবনগরকে আমরা তোদের এই বিচারটা দিয়ে দিলাম তোদেরকে। খবরটা লেবিয়াতের একটা মসজিদের আন্ডারে মাহফিল ছিল। হ্যাঁ, এটার নাম সম্ভবত না আছে না, একটা নাম আছে তার, আমি এখন বললাম না। হাতে খুব খারাপ বেলে না, হাতে সন্ত্রাস না, কইব কি হাতে সন্ত্রাস, ভুবনগরের সন্ত্রাস যাতে। হ্যাঁ না, এটা তোরা খবর লইস ভুবনগরের সন্ত্রাসকে। এটা খবর পাবি এনে জিজ্ঞেলে কই দিব। হ্যাঁ, গাউসিয়া জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদের সন্ত্রাসকে।
বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওই সিন্নি গ্রুপের, ঠিক আছে, সিন্নি ঘোর, হ্যাঁ সিন্নি ঘোর রেডি, ঠিক আছে। আমরা তলি তো আমার ইউনিয়ন এখন আয় আঙ্গুর রিফিন না, আমরা কি ইউনিয়নও গেছি নি, চাইলে আজকে দিও তো খাইনো, তে আসো আইসি বাইরে দিয়ে দিছি ভোট, আল্লাহ দেখ তোর আবার এটার রাজনীতি মনে করিচ্ছে। এখন রিফিন না ভোট গেছে দিছে, এক প্রার্থী পেয়েছে 1,90,000, আর রিফিন্ডার ভোট গেছে ইয়ানো দিছে 1,90,000 এক ভোট, হাস করবো কি এই এক ভোটে? রিফিন্ডার ভোটে গিয়া ভোটে গেছে ইয়ানো গেছে রিফিন্ডা, যে কি রিফিন্ডা রে ভাই, কুমিল্লার রিফিন্ডা। এক দলে পাইছে 150 সিট, এই রিফিন্ডার ভোটে গেছে ইয়ানো এমপিজি কে ফাঁস করছে, হিজ্ঞা পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। এই 151 আল্লাহ যদি কোরআনের পক্ষের লোকগুলা হয়, রিফিন্ডার ভোটে গিয়া ডাইরেক্ট তার একটা ভোটের কারণে 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে সকলের সামনে কাটাই যাব। আমিন। এই এলাকার কত নম্বর? এটা 4 নং সংসদীয় আসন নম্বর কত? কুমিল্লা 6 সংসদীয় আসন নম্বর আছে না 200 কত? 53 না 54? এবার সংসদে বিল উত্থাপন করব। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। কুমিল্লা নির্বাচনী এলাকা 4 253 সংসদীয় আসনের হিন্দু বৌদ্ধ 54 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। তাদের একটি ভোটের কারণে আল্লাহ আমাকে নিয়ে এসেছে। স্পিকার, আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রাব্বুল আলামিন 82 বার নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে নামাজের পরিপত্র জারি করেছেন, যেহেতু আমরা 93% মুসলমান এই গোমতী নদীর পাড়ে সবরেন্টি এরিয়ার, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি। নামাজের আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা হোক। একটা বিলে 499 জন সংসদ সদস্য বিল টেবিল থাপড়াই করবে। স্পিকার, বিলটি 1 টাকারে পাশ করা হোকের প্লুরাল নাম্বার হোকস। এই রিফিন্ডার ভোটিংয়ের কারণে 20 কোটি মানুষ নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে। হাতে ভোট দিছে অজ্ঞা 20 কোটি মানুষের সোয়া ভাল লাগছে। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যতদিন নামাজ কায়েম থাকবে রাষ্ট্রীয়ভাবে, সোয়াভাবে রিফিন্ডা সোয়াভাইব রিফিন্ডারে ভোটিংয়ের দাম কি 500 টাকা রে? পৃথিবী বিক্রি করলেও তোর একটা এই ভোটের দাম হবে না। তুই এ বন্ধুরে বলিস না, এ বন্ধুকে তুই খেয়াল রাখিস, এ বন্ধু তোরে জীবনে মরণে সব জায়গায় উদ্ধার করিব। আমি কোরআনের এদিন কইলাম, মনু কেমন আছস? আছি বাবা। কইলাম, কোরআন রে, কেউ কয় তোর ভিতরে নাকি রাজনীতি নাই। কোরআন বলছে এটা কেনা যদি আপনি রাজনীতি না মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের 10 বছর আপনার জীবন থেকে কেটা হয়ে যাবে। মক্কি জিন্দিগিতে 13 বছর ওয়াজ করছে, আল্লাহ মানো জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছর স্বরাষ্ট্র পররাষ্ট্র। নবীজির সমাজে যারা মদ গাঁজা খাইছে তাদেরকে শাস্তি কিভাবে দিছে দেখাই দিছে। ডাক বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র পররাষ্ট্র, তারপরে কৃষি মন্ত্রণালয়, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়, দ্রব্য নিয়ন্ত্রণ মন্ত্রণালয়, সব আল্লাহ নবী চলে চালায় দেখা দিছে। আল্লাহু আকবার। কেউ খুন করলে শাস্তি কি হয়, নবীজি তার এই কুমিল্লা সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্টে এগুলো এজলাসে দেখাইয়া দিছে। আল্লাহু আকবার। যদি নবীজির মদিনা জিন্দিগি না মানেন, ও ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই, আপনি অর্ধেকটা মুসলমান, কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কদ্দুর? অর্ধেক। কদ্দুর? এরে রিফন, তুই আমারে ভুল বুঝিস না। কোরআন ছাড়া আমাদের গতি নাই রে, গতি নাই। এ পৃথিবী আমাদের ক্ষণস্থায়ী ঠিকানা। মহান প্রভুর সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পার্শ্বে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে,
মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার ইঞ্জিনিয়ার সাহেব যাবে বই, ইঞ্জিনিয়ার মকসুদ ভাই আবার আমার বাড়ির ডিজাইনার, এত সুন্দর ডিজাইন করে দিছে। কন্ট্রাক্টরে কয় আমাকে লাইফে এরকম করে না। এবার এমনি আসে রড তো আর রাখলেন না, আপনার এটা 10 তলা সিস্টেম করে দিছি। আমি জানি আপনি তারপরে কিতা হেলিপ্যাড করবেন, আপনি সুখ দিবেন নি চাঁদেরে, যাতে এটা আপনার রিক্টার স্কেল 9 পর্যন্ত লোড। আচ্ছা সালা এমন কলজা বাংছে আর 5 বছরও বাড়ি করতে ইত্যান না। আমার মকসুদ স্যার অনেক ভালো মানুষ, মাহবুব কমিশনারের ভাই, আমার 2টা ইঞ্জিনিয়ার বন্ধু মানুষ। আমারও সাইতে যাইব লাকসাম বাইফে আছে, আমার ফল লাগারে বাতিছে মুখ সারা আফসারি বাড়ি কত শেষবারের মতো চাই। ইঞ্জিনিয়ার মহসিন কামাল ভাই নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় সরাইয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় সরাইয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোরআন ছাড়া আমার বন্ধু হবে কে? সব আমার চেক দিবে। কোরআনকে বললাম প্রথম মন্ত্রণালয় হচ্ছে বেসামরিক, প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। কোরআন আমাকে বলে আফসানিও এই মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে আফসানিও 30টা আয়াত আছে। কয়টা আয়াত? বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলতেছে, কোরআন আমারে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলোকে, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড় বানাইছে কে? পাহাড়ে আইন চলবে কার? 2 নম্বর মন্ত্রণালয় বললাম কোরআন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন বলে 784টা আয়াত আছে। আল্লাহু আকবার। বললাম কোরআন তুমি বলো। কোরআন আমাকে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটা শুরু হোক রব দিয়া। কুমিল্লা স্কুলে ভর্তি করা দিবেন, কিন্ডার গার্ডেনে, সেখানে যাই পড়বো জানমারি হ্যানমারি মাছমারি ডুলাদরি দোলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার শুধু বরাবরি রে। আল্লাহ জাল্লা শানুকো বন্দা প্রাথমিক পড়াটা আমি আল্লাহর নামে পড়ো। আমি আল্লাহকে চেনো, ফেরেশতাকে চেনো, আখিরাত চেনো, জান্নাত জাহান্নাম চেনো। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, ব্যারিস্টার হও, উকিল হও, কোনো অসুবিধা নাই। কোরআনে কইলাম কোরআন রে 3 নম্বর মন্ত্রণালয় এগ্রিকালচার কৃষি বিষয়ক মন্ত্রণালয়, সেটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 81টা আয়াত আছে। বললাম বলো। কোরআন আমাকে বলছে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? ফসল উৎপাদন করে কে? আল্লাহ। তাহলে এগ্রিকালচার মিনিস্ট্রি কার হুকুমে চলতে পারে? 4 নম্বর মন্ত্রণালয় কোরআনকে বললাম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন বলছে আছে, আছে, 28টা আয়াত আছে। বললাম কোরআন তুমি বলো। কোরআন বিমান নিয়ে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। কুমিল্লা এয়ারপোর্টের বিমানের রাডারে যে পথ দেখা বিমানগুলোকে আকাশের রাডারে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো কন্ট্রোল করি। কোরআনে বললাম 5 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের
হায় হায় কোরআন রে, বাণিজ্য মন্ত্রণালয় কোরআন আমারে বলতেছে, বাণিজ্য মন্ত্রণালয় নিয়া 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আমার জুমার খুতবাতে 65 নম্বর আলোচনা এইভাবে আমি লিখে দিছি। আমার জুমার খুতবাটা প্রত্যেকে মসজিদে গিফট করবেন, দিবেন। ও শিল্পপতিরা, ও প্রবাসী ধনী ভাইয়েরা, একটা গ্রামে 5টা মসজিদ হলে পুরা ইউনিয়ন হইলে আপনি দিয়া দেন, আপনি দিয়া দেন। আমার লেখনীটা প্রচার করেন। 1000 এরকম সর্বাধুনিক বিষয় আমি লিখছি আমার খুতবায়। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাবেন, আর এই নম্বরটাই বিকাশ করা, নগদ রকেট পার্সোনাল। 2120 টাকা পাঠাবেন, বাড়িতে পৌঁছায় দিবে খুতবাটা। আব্বার নামে, আম্মার নামে। কত টাকা কত দিকে নষ্ট করলেন প্রিয় আম্মারা। একটা আংটি বিক্রি করি আমার খুতবাটা প্রচার করেন, আল্লাহ আপনাকে কবুল করবে। কত সুন্দর কোরআনের গবেষণা পত্রের এই জুমার খুতবা দিছি। আমাদের সেই 52 বিষয়ে হুজুরে মারতেই আছে, খুতবা অজ্ঞের দুরাদি মারের কালি মারের সর্বাধুনিক বিষয়গুলো দিয়ে দিয়েছি, যাতে ডিসি আরো মসজিদে জুমার নামাজ পড়াইতে পারে। তারপর উপজেলা নিবে অফিসারও যাতে পড়াইতে পারে। জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো কোরআন সুন্নাহর আলোকে আমি সেট আপ করে দিছি। আল্লাহু আকবার। কষ্ট হয় আমার খুতবাটা দিয়েন। আবারও বলছি, নম্বর 01720538581। এই এরপরে কোরআনের বললাম 19 নম্বর মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। 19 নম্বর 148টা আয়াত আছে। কুমিল্লা সিটি কর্পোরেশনে ফাইল একটা ফাঁস করাইতে মাল কত লাগে? তোরা আল্লাহ দানীয় জিনিস বেশি কিনি গাছ। 148টা আয়াত গণপূর্ত মন্ত্রণালয় লইয়া আল্লাহ জাল্লাহ শাআনহু দিছে, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। আল্লাহ জাল্লাহ শাআনহু তোমাদের জন্য প্রশান্তির জন্য ঘরবাড়ি নির্মাণ করেছে। কে করছে? কোরআনকে বললাম। ও কোরআন 38 নম্বর মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় 5টি আয়াত আছে। 38 নম্বর মন্ত্রণালয় হয় ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়াসিনাতান ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমি তোমাদের জন্য প্রিমিয়াম ফাজেরো মিৎসুবিশি ট্রাক, হাইড্রোলিক আইসার গাড়ি বানাইছি, গাদা ঘোড়া খচ্চর বানাইছি, আরো সুন্দর সুন্দর একটা প্রাডো গাড়িতে বইলে কত সুন্দর লাগে। ওয়াজিনাতান গাড়ির সৌন্দর্য আছে, আহা সব আমি করেছি। এবং ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, আরো নতুন নতুন বিমান, নতুন নতুন গাড়ি আমি বানাবো। রিক্সার পিছে দি মোটর লাগাই দিলে যে অটো, এটা তো আমরা 10 বছর আগে জানতাম না। আল্লাহ জাল্লাহ শাআনহু এখানে মোজারের সিগা ব্যবহার করছে। আরো আধুনিক যুগে আরো অত্যাধুনিক বাহন আমি আল্লাহ বানাইয়া দেবো, যা তোমরা জানো না। 5টা আয়াত আছে মন্ত্রণালয় নিয়া। 39 নম্বর মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়। 20টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে, ওয়ালাকাদ আতাইনা দাউদাম মিন্না ফাদলান ইয়া জিবালু আউবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আল্লাহু আকবার। আমি দাউদ নবীকে এমন প্রযুক্তি দিছি, একবারে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পুরা উনি ডাইরেক্ট। উনি পাহাড়ের হুকুম করলে পাহাড় ওনার সাথে চলে। তোমরা তো পাহাড় কাটো, উনি হুকুম করলে কাটা হয়। ফাকিরে পর্যন্ত ওনার মাহফিলে চলে আসে। ওয়ালান্না লাহুল হাদিদ, তোমরা তো লোহারে গলাও কারেন্টে গ্যাস দি, আর উনি লোহারে যেমনে করে এমনি হয়ে যায়। জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশধর নি কোনো, বুঝলাম না। একই লোহা বাংলাদেশে হয় অটো, হের গয় প্রিমিয় গাড়ি। 100 বছরের লোহা এটা ফসে না। এই টেকনোলজি আমি দাউদকে দিয়েছি। মহাগ্রন্থ আল কোরআন প্রযুক্তির সমারোহ। কত আয়াত? 20টা আয়াত। আল্লাহু আকবার। আর স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রযুক্তির জনক। আমাদের অনেক উকিল মুক্তার জজ ব্যারিস্টার কইব মহাগ্রন্থ আল কোরআন আইলে বোধহয় আমাকে খানা শেষ হয়ে যাবে, কিচ্ছু হইতো না। আমরা অনিচ্ছা সত্ত্বেও 99% আইন কোরআনের আইন।
আমরা মানতেছি, কিচ্ছু না, এগুলো জাস্ট একটু নিয়ত চেঞ্জ হবে। হাত মুখ তো দোন বেশি নেই, হিন্দুরাও দেয় মুসলমানও দেয়। এ মুখ দিলে ওজুর নিয়তে এক ফরজ শেষ, হাত দিলে এক ফরজ শেষ, চুলেরও তো একটু বাম ফাল্ল, একটু চুলে ভিজা হাত দিয়ে মুছাই দিলে হয়ে গেছে ফরজ, আর একটু হলো ফাও দোয়া।